দাইমা তুমি আছো মা? কি করবার গেছিলা? বাংলা মা। এ দাদু, এ দাদি, কি করবার গেছিলা? এই, আরেকবার কইলো। এই এই দাদু, এটা কি ফাটছে? এই কি ভাব? এই জায়নামাজ দাদু। হি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। এই জায়নামাজে তো নানি পায়জামা একসাথে লাগিয়ে দিছিলাম বুঝছো? ভুলে ভুলে পায়জামা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ হোক, এটাও তো ধোয়া, ওটাও ধোয়া। হ্যাঁ জায়নামাজ কাজ এটা ছাইড়া দাও এটা দিয়ে। এটা ভাগ হইছে না, ছাপাইয়া দাও, ছাপাইয়া দাও। ফাটাফুটের জন্য ডিজিটাল বাংলাদেশ বাঁচাই আছে। এই কি কই? এই জায়না, এই তুমি কি ছেলে কুকু না মেয়ে কুকু? এই কি আর পুকু পুকু লাগাইছে? পক্ষ এই তো নাই নাচছো মা। পক্ক পক্ক, ঠিক আছে? ঠিক আছে, তুমি ছেলে পক্ক না মেয়ে পক্ক? আমি মেয়ে পক্ষ। ও তাহলে আমি ছেলে ছেলে পক্ক তো আছি। ঠিক আছে, সাই বংশের বিয়ে এটা। আচ্ছা, রাজবাড়ির বিয়ে। বিয়ে? ঠিক আছে। এই রাজবাড়ির বিয়ের মধ্যে কুত্তা খেউ খেউ করে কেন? আরে খাওয়া দাওয়া বেশি, হাঁটু উঠে পড়ে আছে। 40টা গরু মেরেছি, 6,000 হরিণ জব করেছি, তোমারে খাবার দিছি, 42,000 পাঠা। পাঠার মাংস দিছি তোমারে। হিন্দু অন্য কোন দিয়েছে? এই গাঙ্গে বাজে শোনা শালা বাসাই কাব্বরের পোলা শালা 7 কেজি স্বর্ণ ভুজিয়া পাইয়া, 7 কেজি স্বর্ণ ভুজিয়া পাইয়া, যৌতুক রূপে 10 কোটি বার্ষিকা 3 টাকা ভুজিয়া পাইয়া, 3 টাকা ভুজিয়া পাইয়া, যৌতুক রূপে যমুনা সেতু ভুজিয়া পাইয়া, ওই দাদু 10 ট্রাক চান্দি ভুজিয়া পাইয়া। চাকরি দিতে পারছে এই কথা বলিয়া বলিয়া তোমাকে শাদি করতে এসেছে বাড়ির পিছনে বন্যা বলিয়া উদির সাহেবের কন্যা। বলিয়া এই কথা শুনিল বগে বগে বিয়েটা পরাই দিলাম রগে রগে, রগে রগে সাক্ষী থেকে নদীর কুল। বলো তো মারুবান দাদু দাদু এরা কোন দিকে? কোন দিকে? দাদু কোন দিকে? কই দাদু? কি হইছে? এই দাদু তাস করে উঠো। ইসরি চিংড়ির বাতাসে আমি 6 ভাগ গেছি বাবা। এই কোন বাতাসে? আল্লাহ দাদু রূপবান দেবীর কবল না কয়ে থাকে, সেই কবল যদি তুমি কয়ে থাকো, তোমার বিয়ে সমস্ত মুরব্বীর সঙ্গ হইয়া যায়। মাশাআল্লাহ ছেলে পক্ষ মা কবল বলে। কবল বলেন, কবুল কবল। আচ্ছা মনে না ধরে হে আল্লাহ আমি আল্লাহ গো, এই রাত 2:30টার সময় স্বামীর দাম্পত্য জীবনে বেঁধেছিলাম। তুমি তাদের বছর বছরে একটা করে সন্তান দিও, সংসার ভালোবাসা বদল করে দিও আল্লাহ। বাবু যারা কবরে মারা গিয়েছে আল্লাহ, তাদেরকে তুমি চিন্তা করতে বলো না। আমরা হয়তো আর কিছুদিন পরে চলে যাবো এক গাড়ি আটিয়া করা নিয়ে। রোজা করো, নামাজ পড়ো, মিথ্যা কথা কয়ো না, সুদে টাকা লাগাও তোমরা, আমরা জানে পাইবা। হয়তো রাখেন ইস বিরিয়ানিটা গন্ধ বেড়েছে, 4টা খাবো 4টা বেঁধে নিয়ে যাবো। হ্যাঁ দাদু সাহেব, আসেন সবগুলো বিয়ার করছো। দাদু সাহেব, জনাব দাদু সাহেব, জনাব এই যে বিয়ের কাজ কি সমাধান হয়েছে? কিন্তু বিয়ে তো পরে আমার স্যান্ডেল কোথায় গেল বাবা?
এই মহিলারা খালি ফাইটলাম করে, আমি বুড়ো মানুষ। এই যে দাদু সাহেব এখানে দেখো এই নাউজুবিল্লাহ না আচ্ছা মিয়া তোদের আব্বা নাই মুরব্বী মাইন্ডের সাথে মশারি করিস হ্যাঁ দাঁড়া আমার বিয়ের ব্যবস্থা করুন বেশ আপনি যান খেয়ে পেয়ে তারপর আপনার বাড়ি দিয়ে যাবেন বলে দিয়েছেন তো কি বলে দেবো আমি কিন্তু চেকটা খাবো আর চেক কি খাবেন বিরিয়ানি বিরিয়ানি কোথায় নিয়ে যাবেন আমার বুড়ির জন্য নিয়ে যাবো ও দেখো শাহজাদা রহিমকে মারুফ বানাই করে তুলে দাও বেশ তাই দিচ্ছি এই নাও মা রূপান তুমি তোমার স্বামীকে নাও এবার তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো আমরা বাহিরে অপেক্ষা করছি তাই বুঝি মারুফ বানার শাহজাদা রহিমকে তুমি বিদায় দাও মারুফ না তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো আমরা বাইরে অপেক্ষা করছি ঠিক আছে আজ আমার বিদায় বেলা এসেছে তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে না মা কি করে তোমাকে আমি বিদায় দিব তবু যে বিদায় দিতেই হবে এটা যে বিদায় বিধান কিছু করার নেই মা মাগো আমি জানি এই পৃথিবীতে যদি কষ্টের একটি সময় থাকে সেটা হচ্ছে আজ যেই ঘরে ছোট থেকে মানুষ বড় হয় আর সেই ঘরটাতেই মানুষ অতিথি হয়ে যায় যেমন আজ আমি হয়ে গেলাম মা তুমি অমন করে বলো না আমি যে সইতে পারি না সইতে হবে রেহানা তোমাকে সইতে হবে আমাদের মেয়েকে বিদায় দিতে হবে আজ দুজনকে পারি না ফেলে আমাকে হাসি মুখে বিদায় দে বাবু ওই খোদার কাছে প্রার্থনা করি আমার মতো কপালে যে মেয়ে পৃথিবীতে আর কারো না হয় তাহলে যে সইতে পারবে না মা বিদায় দে নিবি বিদায় দে আমরা গো ওই আম্মা বিদায় দে মারে গো বিদায় দে বিদায় দে আমরা গো বিদায় দে মারে
করবে আমার গো ওই আম্মা আকি দেখো রুখে গো আমার আম্মা আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুই স্বামী নিয়ে সুখে থাকিস মা, সুখে থাকিস। পিতা মা, তুমি আমাকে বিদায় মালা দেবে না? মা, শত কষ্ট হলে আমাকে তোকে বিদায়ের মালা কণ্ঠে পরিয়ে দিতে হবে মা, পরিয়ে দিতে হবে। তোকে আমি বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি রে মা, বিদায়ের মালা তোকে পরিয়ে দিচ্ছি।